আসসালামু আলাইকুম। তো রমজান মাসে আমাদের সবচেয়ে এই সবচেয়ে যে প্রয়োজনীয় ১ম কাজটি হচ্ছে সেহরি খাওয়া। ঠিকমতো সেহরিতে ওঠা। তো ছোটবেলায় যখন সেহরি খাইতাম রমজান মাসে, তখন কি করত? ১ম এসে আব্বা ডাক দিত। "এই ওঠ, সেহরি খেতে ওঠ।" তো বলতাম যে, "একটু ঘুমাই, আরেকটু ঘুমাই।" তখন আব্বা ডাকার পরে আম্মা আসতো। আম্মা এসে বলত যে, "ওঠ, সেহরির সময় হইছে, ওঠ।" এত ঘুম ধরতো তখন তো অনেক ছোট ছিলাম। তখন বলতাম, "না আরেকটু পরে উঠবো।" আবার শুয়ে থাকতাম। কতক্ষণ পরে ভাই এসে ডাক দিত, "ওঠ, ওঠ, ওঠ, সেহরি খাওয়ার সময় হইছে।" তখনও ঘুমাইতাম। মনে করতাম আরেকটু পরে, আবার ঘুমাই যেতাম। তখন আবার বোন এসে ডাক দিত, "ওঠ, সেহরি খেতে ওঠ।" তখনও যখন না উঠতাম তখন আম্মা চিল্লান দিয়ে বলত, "এই সকালে কিন্তু বলতে পারবি না যে আমরা তোরে ডাক দিছি না।" কেন আবার আমার একটা অভ্যাস ছিল সকালে উইঠা বলতাম যে, "তোমরা আমারে ডাক দিছো না।" এজন্য শেষে যখন বলত যে, "সকালে বলতে পারবি না?" তখন ওইটা দৌড় দিতাম। তখনই গিয়ে সেহরি খেতাম। যাক সেহরি খাওয়ার ফজিলত ও মাসালা নিয়ে কয়েকটি হাদিস পড়তেছি ইনশাআল্লাহ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যাহারা রোজা রাখার নিয়তে সেহরি খায়, যাহারা রোজা রাখার নিয়তে সেহরি খায়, তাহাদের প্রতি আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। আর ফেরেশতাগণ তাহাদের প্রতি রহমত নাজিল হওয়ার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যাহারা রোজা রাখার নিয়তে সেহরি খায়, তাহাদের প্রতি আল্লাহ তাআলা রহমত নাজিল করেন আর ফেরেশতাগণ তাহাদের প্রতি রহমত নাজিল হওয়ার জন্য দোয়া করেন। হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমরা সেহরি খাইও, কেননা উহাতে তোমাদের জন্য বরকত নিহিত রহিয়াছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন আমরা যেন সময়মতো সেহরি খেতে পারি। আল্লাহ পাক যেন সে তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন।